সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের ভালোবাসা, ইসলাম প্রতিষ্ঠার জন্য তাদের আপোষহীন মনোভাব, এটা বিশ্বে বিস্ময় হয়ে আছে যে তারা তাদের জীবনটাকে, তাদের এই যৌবনের এই পাওয়ারটাকে তারা কিভাবে ইসলামের জন্য ব্যবহার করেছেন। এবং এই সমস্ত নিষ্ঠাবান তারুণ্যে উদ্দীপ্ত সাহাবাদের চারিত্রিক তেজের কারণে পাল্টে গিয়েছিল ইতিহাসের গতিধারা, দোলায় মিশে গিয়েছিল বাতিলের সমস্ত রাজমুকুট, জুলুম অত্যাচারের আঁধার দূরীভূত হয়ে পৃথিবী হয়ে গিয়েছিল ন্যায় ইনসাফের ফলগুদারা, উন্মোচিত হয়েছে জ্ঞান এবং বিজ্ঞানের নবদিগন্ত। মাত্র 23 বৎসরে আল্লাহ রসুল এই বিরাট অসাধ্য সাধন কিভাবে করলেন? এটার মূল নিয়ামক শক্তি ছিল তরুণরা এবং যুব শক্তি। একটা দেশের মূল অংশ হলো যুবক, সুতরাং তারাই হলো জাতির কাণ্ডারি, তারাই হলো একটা দেশের খুঁটি, মূল চালিকা শক্তি এবং সমাজের আসল প্রাণ। সুতরাং আজকে আমাদেরকে এই যুব সমাজকে সঠিকভাবে কাজে লাগানোর পরিকল্পনা করতে হবে। তারা যাতে বিভ্রান্ত না হয়, তারা যাতে ভুল পথে পরিচালিত না হয়, কোনো আবেগ দ্বারা তারা যাতে তাদের মূল্যবান সময়গুলো নষ্ট না করে। এবং আমরা আশান্বিত যে বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, বিশেষ করে ঢাকার ছাত্র সমাজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যে সচেতনতার পরিচয় দিয়েছে, সকল প্রকার ষড়যন্ত্রের মোকাবেলায় তারা যেভাবে ঐক্যবদ্ধ ভূমিকা রেখেছে, এটা পুরো জাতিকে আশান্বিত করেছে। এভাবে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে এবং প্রত্যেক স্তরে যুবকেরা যদি জেগে ওঠে, তাহলে কোনো শয়তানি শক্তি, কোনো অপশক্তি, কোনো তাগুতি শক্তি, কোনো নাস্তিক্যবাদী, কোনো ইসলামের দুশ্মন, এরা কখনো তাদেরকে ভুল পথে পরিচালনা করতে পারবে না। এজন্য আমি আজকের আলোচনায় আমাদের যুবকদের সামনে যে